শখ করে একটা মাটির ব্যাংক কিনছিলাম। চিন্তা করছিলাম এই মাটির ব্যাংক ভাঙ্গা যত টাকা হবে সেই টাকা দিয়ে জামাইয়ের একটা শখ পূরণ করার চেষ্টা করব। যেহেতু ওর বাবা মা বেঁচে নেই, অনেক আগেই মারা গেছে, সেহেতু এই দুনিয়াতে একমাত্র কাছের মানুষ হিসাবে আমিই আছি। আমি ওর সুখ দুঃখের দায়িত্ব নিয়েছি যেদিন ওর বাবা মা মারা যায়। সেদিন থেকে ওর হাসি আমার হাসি, ওর দুঃখ আমারও দুঃখ। চিন্তা করছি যত টাকা মাটির ব্যাংকে হবে সব টাকা দিয়ে ওকে কিছু একটা কিনে দিব যাতে ও খুশি হয়। এই ব্যাংকটা আমার খুবই শখের একটা ব্যাংক। অনেক শখ করে আমি এই ব্যাংকটা কিনেছিলাম। ব্যাংকটা কিনবই না, কিন্তু আমি শুধুমাত্র আমার জামাইয়ের কথা চিন্তা করে শখ করেছিলাম। শখ করে ব্যাংকটা আমি কিনেছিলাম। চিন্তা করছি যে 1 বছর এই ব্যাংকটা আমার কাছে রাখবো এবং টাকা জমাবো। 1 বছর পরে যে টাকা এর ভিতরে হবে ওই টাকা দিয়ে আমার জামাইয়ের আমি ব্যাংকটা যেদিন কিনলাম এই ব্যাংকটা আমার জামাইকে দেখাইছিলাম যে এই যে একটা ব্যাংক কিনছি, এই ব্যাংকে আজকের থেকে টাকা জমাইবো। পরে আমার জামাই বলল যে পাগলি, এত টাকা কই পাবে? যে বড় ব্যাংক কিনছে, যে টাকা আমি তোমাকে দেই এই টাকা দিয়ে তো তোমার শখই পূরণ হয় না, আবার এই টাকা তুমি কিভাবে জোগাইবা? তার থেকে আমি তোমাকে যে টাকা দিই সেই টাকা তুমি বরং তোমার শখ পূরণ করো। টাকাই তো তুমি পাও না, এই 100 200 300 500 মনে হইলে দিই, না হইলে দিই, তুমি তো আমার থেকে টাকাও চাও না। তোমার টাকা জোগাড় লাগবে না, তুমি খরচ করো। এই কথা বলে সে বাইরে চলে গেছে। তারপরে এই যে 3 মাস কাটলো, অর্থাৎ আমি তাকে না বইলা এই ব্যাংকটা আমার কাছে রেখেই দিছিলাম। 3 মাস চলে গেল। তারপরে এই যে আজকে হঠাৎ করে আমার জামাইয়ের একটা বিপদায় পড়ে গেছে। মানে তার 20,000 টাকা আমাকে সে 3-4 বার বলছে যে আজকে আমার 20,000 টাকার প্রয়োজন, এখন আমি কই পাবো? আমার তো মা বাবাও বেঁচে নাই যে তারা আমাকে এই টাকাটা দিবে। অনেক টেনশন হচ্ছে, আমার টাকাটা খুবই দরকার। তখন আমি চিন্তা করলাম যে আসলে তো তাই, সে এখন টাকা কই পাবে? পরে চিন্তা করলাম যে তাহলে ব্যাংকটা ভেঙে ফেলি। ব্যাংকে কয় টাকা হয়েছে আমার হিসাব নাই, আমি ওই 200 300 500 এরকম করে রাখছি, আসলে কয় টাকা হয়েছে আমার হিসাব নাই। পরে আমি চিন্তা করলাম যে তাহলে ব্যাংকটা বের করে ওকে দিই, দেখি কয় টাকা হয়েছে। যদি হয় এই কথা বইলা তাকে ব্যাংকটা দিলাম। সে বলতেছে তুমি শখ করে টাকা জমাইছাও এই ব্যাংকে, এই ব্যাংক ভাঙা আমার পক্ষে সম্ভব না, তোমার যেদিন দরকার হয় তুমিই ভাঙ্গো, আমি আজকে এই ব্যাংক ভাঙতে পারবো না। পরে অনেক বুঝাইয়া সুঝাইয়া বললাম যে শোনো, আমি আবার একটা মাটির ব্যাংক কিনে ওই ব্যাংকে টাকা জমাবো। তুমি বরং এই টাকা তুমি হিসাব করে দেখো যে তোমার পরিমাণ মতো টাকা হয়েছে কিনা, হয়তো তুমি নাও, কোনো সমস্যা নাই, তোমার জন্যই কিন্তু আমি এই টাকাটা জমাইছি, তুমি মন খারাপ করো না। এই কথা বইলা তাকে ব্যাংকটা দিলাম অনেক বুঝাইয়া। পরে সেই ব্যাংকটা ভাঙছে। এই যে দেখেন কয় টাকা হবে সঠিক জানি না, হিসাব করতে হবে। আপনারা একটু অনুমান করে কমেন্ট বক্সে জানান যে আসলে এখানে কয় টাকা হতে পারে। যাই হোক, আমার হাজব্যান্ড টাকাগুলো এক এক করে গুনতেছে, অর্থাৎ গোছাচ্ছে। এই যে অনেকগুলো টাকা গোছাইতেছে। এখন সে টাকাগুলো গুনলেই টের পাওয়া যাবে যে এখানে কয় টাকা হয়েছে, আসলে তার এই টাকাগুলো দিয়ে হবে কিনা। যাই হোক বন্ধুরা, একটা কথা বলি, যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখলেন অবশ্যই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। টাকাগুলো গোনা শেষ হলেই দেখতে পেলাম যে এখানে 18,000 টাকা হয়েছিল। আর 2,000 টাকা হইলে কিন্তু 20,000 টাকা হইতো। 18,000 টাকা হয়েছিল, কিন্তু আমার জামাই বলতেছে যে 18,000 টাকা হয়েছে এই অনেক, আর 2,000 টাকা আমি দিয়ে তারপরে 20,000 টাকা মিল করে আমি আমার প্রয়োজনটা মিটিয়ে ফেলবো। কিন্তু আমি যে তোমার টাকা নিলাম এই জন্য আমার খুবই টেনশন হইতেছে আর মন খারাপ হইল। ব্যাংকটা ভেঙে অনেক বড় ভুল করলাম। পরে বললাম যে টেনশন করো না, মন খারাপও করো না, আমার যা সবই তোমার, আর তোমার যা সবই আমার।